আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের বা বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ বাংলাদেশ আসলে ক্রিকেট খেলার মতোই যোগ্য না। এই যে বাংলাদেশ থেকে দলগতভাবে যেখানেই যাবে সেখানেই তারা বরাডুবি করবে। কিভাবে একটা ম্যাচ জেতা ম্যাচ হাসতে হাসতে হেরে যেতে হয়, আবার শেষে নেকা কান্না কানতে হয়, সেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটারদেরকে না দেখলে আসলে বোঝা যায় না। আসলে আমাদের এই দেশটাতে মাটি বা জাতি অনুযায়ী আমাদের দেশটা ক্রিকেট খেলার জন্য একেবারেই অনুপযোগী, কারণ এইরকমভাবে ক্রিকেট খেলে সম্মান নষ্ট করে আসলে কোনো লাভ নেই। গ্লোবাল সুপার লিগে বা যত বড় বড় লিগ হয়, আমার মনে হয় বাংলাদেশি প্লেয়ারদের না ডাকাই ভালো, বাংলাদেশকে না ডাকাই ভালো, কারণ ওনারা গিয়ে আসলে খেলার সেই পরিবেশটাই নষ্ট করে ফেলবে। দর্শক বন্ধুরা, কেন এই কথা বলছি? কারণ বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব হিসাবে রংপুর রাইডার্সকে আমন্ত্রণ জানানো হয়েছিল গ্লোবাল সুপার লিগে। সেখানে অলরেডি বাংলাদেশ 2টা ম্যাচ খেলেছে। যারা এই 2টা ম্যাচ দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমি এই কথাগুলো কেন বলছি। প্রথম ম্যাচে একদম ইজি ম্যাচ, জিতা ম্যাচ, যেটা পাড়া থেকে যদি ক্রিকেটার যায় তবুও সেই ম্যাচটা হেসে হেসে জিতাতে পারবে। তো সেই ম্যাচটা তারা কঠিন করে ড্র করলো, তারপর সুপার ওভারে হারলো, মানে সুপার ওভারে তারা পরাজয় বরণ করলো। তারপর গতকালকে যেটা ম্যাচটা হয়েছে রংপুর রাইডার্স বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া ম্যাচটা, সেই ম্যাচটা দুর্দান্ত একটি ম্যাচ ছিল। বোলিংয়ে যথেষ্ট ভালো করেছে বোলাররা। রিশাদ হুসাইন 2টি উইকেট নিয়েছেন, তাছাড়া শেখ মেহেদি 2টি উইকেট নিয়েছেন এবং সবাই মোটামুটি ইকোনমিক্যাল বোলিং করেছেন, যার ফলে 151 রানের টার্গেট দিয়েছে। যদিও টি-20তে 151 রান চেঞ্জ করে জয় পাওয়াটা আসলে এত আহামরি কিছু না। সেই ম্যাচটা দুর্দান্ত শুরু করেছিলেন সৌম্য সরকার এবং স্টিভেন স্মিথ। এই দুইজনের মারমুখী ব্যাটিংয়ে মনে হচ্ছিল যে একসময় বাংলাদেশ রংপুর রাইডার্স ম্যাচটা হেসে খেলে জিততে পারবে, কিন্তু শেষ মুহূর্তে যে এতটা কঠিন করে ম্যাচটা হারবে আসলে আমার কল্পনার বাইরেই ছিল। যদি আমি শুরু থেকে ম্যাচটি দেখছিলাম, সৌম্য সরকার যদিও শেষ পর্যন্ত তিনি আউট হয়েছেন 50 করে, এটা মেনে নেওয়া যায়, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু স্টিভেন স্মিথ ওপেনার, সেও আউট হয়ে গেছে 26 রান করে, 14 বলে 26 রান, এটা ঠিক আছে। কিন্তু এই যে নুরুল হাসান সোহান মাদারবোর্ড, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন এবং খুশদিল শাহ, এই 3টা মাদারবোর্ডের কারণেই কিন্তু রংপুর রাইডার্স কালকে হেরেছে। নুরুল হাসান সোহান 15 বলে করেছে মাত্র 10 রান, আফিফ হোসেন 15 বলে করেছে 10 রান, যেখানে এই 15 বলে যদি সে 15 রান করতো তাহলে রংপুর রাইডার্স জিততে পারতো। অন্যদিকে নুরুল হাসান সোহান, সে আবার ক্যাপ্টেন, তাকে যে আসলে কী ভেবে বা কী দেখে রংপুর রাইডার্স ক্যাপ্টেন্সি দিয়েছে আমার বুঝে আসে না। সে মাত্র 10 বল খেলে করেছে 6 রান, যেখানে এই মুমেন্টে, ক্রুশাল মুমেন্টে 10 বলে 30 রান করা প্রয়োজন ছিল, 20 রান করা প্রয়োজন ছিল। তাকে রে বাবা, তুই বাংলাদেশি প্লেয়ার, বেশি করতে পারবে না, অন্তত 10 বলে 10টা রান করতে পারলেই রংপুর রাইডার্স কালকে ম্যাচটা জিততে পারতো। তাহলে এই খেলা দেখে আমার মনে হয় যে আসলে বাংলাদেশি ক্রিকেটারদেরকে এইরকম লিগে ডেকে আসলে লিগের পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নেই।